তাহলে আপনিও সেরকম বলছেন। এসে সবাই ঘুমাই হুজুর, কেউ কথা বলে। ও, সুকুতু মিনান নাজাত, সুকুত এখতিয়ার করে সবাই। হুজুর আজকে মনে হচ্ছে ল্যাপটপ নিয়ে বসে গেছে। জি, আজকে ল্যাপটপ নিয়ে ক্লাস করাবেন? হ্যাঁ, আমি তো ল্যাপটপ নিয়েই ক্লাস করাচ্ছি কয়েকদিন। আহ, বেশিরভাগ ক্লাস তো ল্যাপটপেই হচ্ছে। হুজুর, আম বাগান আছে না, ল্যাপটপ এরকম কয়েক হাজার কিনে ফেলবে, কোনো ব্যাপার আছে হুজুরের? ও, যে কথা হুজুর, মানে 12 মাসই আম কি আপনাদের ওখানে পাওয়া যায় নাকি? না না, সিজনে। আরেকটা হচ্ছে, ওটা হচ্ছে কাটিমন। ওটা 2 মাস আগে, 2-3 মাস আগে শেষ হয়ে গেছে, 2 মাস। হুজুর আমের দাওয়াত দিচ্ছেন না, এটা লাস্টে কি আমি আম গাছ লাগাবো নাকি? আমার দাওয়াত তো দেওয়া আছে। এটা লাস্টে বলে আপনারা কি যে দাওয়াত দিচ্ছেন না, এখন তো বাদ দিয়ে দেখছি আমাকেই আম গাছ লাগাতে হবে। আমার দাওয়াত তো দেওয়া আছে, এটা বলে কি আমাদেরকে কি বেইজ্জত করছেন নাকি? আলিরাজ ভাই কয় দাওয়াত পাই না, যেতে পারি না। আমার না কথা কেন বলা। বলতেছেন? আমি তো বলি নাই। হুজুর এটা কোনটা বাইর করতেছেন? এটা গুলজার সুন্নত নাকি? উর্দু কা পহেলি? উর্দু পেহলি হুজুর শেষ যেগুলো হয়েছে না? দাগ দিয়েছিলেন হুজুর, ওইগুলো একটু রিভাইজ হয়ে যাক, উর্দু পাহিলির, ও আচ্ছা তারপরে আচ্ছা। এটা লাস্ট ক্লাস, আর তো ক্লাস হবে না। না, আচ্ছা। উর্দু পেহেলে এটা তো পরীক্ষা হবে না তো মনে হয়। না, উর্দু পেহলি হবে হবে, না? কায়দা হবে না। কায়দা আচ্ছা, হবে না, উর্দু পাহিলি হবে। লাস্টে যেগুলো সবক পর পরীক্ষা হয়নি ওগুলা হবে হয়তো। এটারও হুজুর তো যেখান পরীক্ষা থেকে, হয়েছিল, তবে শুরুর দিকে আর কি। হ্যাঁ, হুজুর শুরুর উর্দু দিকে এটা। কায়দার না দাগ দিয়ে দিয়েছিলেন আপনি? জি। উর্দুর কায়দা দাগ দেন নাই? উর্দু কায়দা। হুম। উর্দু কায়দা এবার পরীক্ষা হবে না তো এবার। উর্দু কায়দা হলে ইয়া হবে। না না, উর্দু পেহেলি দাগ দেন নাই? আহ সেরকম করে দাগ দেয়নি, বলে দিছি যে এই পৃষ্ঠাগুলো পড়বেন। ও, এটা শুধু এর দাগ দিয়েছিলেন, ওই যে উম, গুলজারা সুন্নতরা দাগ দিয়েছিলেন মনে হয়। জি। আচ্ছা নেন, এখন বলে দিই, আপনারা খালি লিখে নেন, এই পৃষ্ঠাগুলো পড়ে আসবে তাহলেই হবে। জি, বলেন। আচ্ছা, এই হাদিসের অধ্যায় পড়বেন, ঠিক আছে? হাদিসের অধ্যায়ে কত হাদিস নম্বর অধ্যায় পৃষ্ঠা হুজুর? কত নম্বর হচ্ছে পৃষ্ঠা? 122 নম্বর পৃষ্ঠা। 17 নম্বর পৃষ্ঠা। দাঁড়ান 17। হুজুর। হাদিস অধ্যায় 122 পৃষ্ঠা। কত নম্বর? 17 নম্বর পৃষ্ঠা না? জি জি, 13, 17 17। 15, এই যে হাদিস পড়া। ঠিক আছে, 17 17 পৃষ্ঠা। জি, মিল গিয়া। দাঁড়ান 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 হুজুর একটু। কি কয় আমরা, হুজুরকে দাঁড়াতে কয়, দেখেছো? না আমাদের মানে একটু সময় নিচ্ছি, কারণ কি জন্য আমাদের 17 হলো, ঠিক আছে। জি, হ্যাঁ, 17। হাদিসের পরে আসছে হুজুর, আচ্ছা, তারপরে গেল হামদে কত? তারপরে গেল হামদে 17 নম্বর তামাম পৃষ্ঠা। বুড়াই তামুদ। হ্যাঁ, 17 নম্বর পৃষ্ঠা, তারপরে 17 আর হচ্ছে, থামেন একটু, এই তো 23 পৃষ্ঠা। হুজুর 17 নম্বর পৃষ্ঠা বললেন? জি জি জি, 17 23। 17, হ্যাঁ, 17 দেখলাম। 23 তারপরে? 23 হয়েছে। তারানা তারানা থাকবে মাঝখানে, ঠিক আছে? তারা না, 23। তারানা, পঁচিশ তারা পৃষ্ঠা দিয়ে ওই যে তারানাটা কি আবার বদল করে নেবেন, এই উর্দুতে নেবেন না বাংলাতে নেবেন আবার? না না, অর্থ লিখতে হবে তাকে। হুজুর কত নম্বর? 17-র পরে? 25 25। তারানা বেটা বার করেন, 17 তারানা 23 25। ইচ্ছা বুঝতে পারবেন।
23 বাদ যাবে। 17, 23, 25, 23 হবে। 23 আর এটা কত? 26। তারপর 25, তোমারে দুনিয়া। হুম। তারপর 25 গেল হুজুর, তারপরে 26 লিখছেন? 26। 26। হুম। ও, এটা 26 গেল। তোমারই দুনিয়া। 26, 26। रात दिन सितारे। 29। রাত দিন সিতারে। जी, 29 হলো। জি। আনাসের আরবা কোন কোন মৌসুমে কি হয় এটা দেখে নেবেন। তাহলে কি কত হচ্ছে? নম্বর পৃষ্ঠা হুজুর? আচ্ছা, 32 পৃষ্ঠা। 32 পৃষ্ঠা। আনাসার আরবা। আনাসের আরবা। প্রশ্নটা কেমন হবে হুজুর এখানে? তো গরমের সময় কি কি হয়, তারপরে হচ্ছে ঠান্ডার সময় কি হয়, কোন কাল কতদিন। এখানে প্রশ্ন কয়টা হবে মোট? চারটা। এটা দিতে হবে 4টা। চারটা বা দুইটা দুইটা করে, 3টা 3টা, 6টা, বুঝতে পারছেন? আর শর্ট শর্ট প্রশ্ন থাকবে নাকি না, প্রথম। এইটাতে মোট 10টা প্রশ্ন থাকবে না? হ্যাঁ হ্যাঁ, না, না, দুইটা দুইটা মিলে মিলে 10টা। দুইটা মিলে 10টা, দুইটা মিলে 10টা। হাজরা 2টা মিলে 10টা হলে তো এখানে প্রশ্ন করার কোনো জায়গা থাকবে না। না, একটা প্রশ্নের ভিতর দরকার যে 2-3 জায়গার থেকে আবার নিয়ে দিব, বুঝতে পারছেন না? প্রশ্নগুলো একটু বড় হবে, নাহলে তো। ও আচ্ছা। দুটো মিলে 10টা মানে গুলজার শূন্য তার কায়দা উর্দু পেহলি মিলে 10টা। হ্যাঁ হ্যাঁ, দুটোকে তো আলাদা 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 করে দেন, অসুবিধা কি? ওই পরীক্ষা মেলা দিন হয়ে যাবে ওটা। ও, মানে যার যেদিন পড়া আছে, যে সাবজেক্ট, ওই সেদিন ওই পরীক্ষা হবে, বুঝতে পারছেন? ওই পরীক্ষা 1 বছর ধরে হোক, সমস্যা কি হুজুর? একটা পরীক্ষা 1 মাস। এটা হচ্ছে এটা মাথা থেকে ফাইসালা হয়েছে, আপনার ফাইসালা শুনবো না তো। তো নেই। 33 পৃষ্ঠা। 33 গেল। 33 গেল। আর কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, হুজুর, এগুলো হল, এগুলা পড়লেই হবে। হুজুর এই তো আনাসির আরবা, এটা তো হলোই, 33 পেতে গেল গা। জি জি। 35 হচ্ছে যে মৌসুম। মৌসুম। হ্যাঁ, মৌসুম 33 থাকবে। নাকি বললেন? 33 ছিল, ও 35 মৌসুম, হ্যাঁ। 35 ডাক দিমু। দেন। বুঝছি, পড়াবেন বেশি, প্রশ্ন আসবে অল্প আর কি। বুঝেছি। আপনাদের কিতাবটা হল হয়ে যাক, ভালো না খারাপ এটা? 4 ইয়ার। 4 ইয়ার দিমু। 4 ইয়ার দিতে পারেন। মুসা আলাহিস সালামের সাথী সঙ্গী আবার কি দোয়া। 4 ইয়ার, 4 ইয়ার 4 ইমাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেকায়েত বলছে একটা থাকবে, হেকায়েত। 4 ইয়ার কি দাগ দিব হুজুর? না, দেওয়া লাগবে না। আচ্ছা। দুয়াও বাদ। হ্যাঁ, বা। হেকায়েত থাকবে। হ্যাঁ, ডিমেরটা। হেকায়েত কয় নাম্বারটা? ডিম ডিম। কাহা ডিম, ডিম কাহা গিয়া? এই যে এখান থেকে মনে হয় ডিম নাকি। হেকায়েত 1, হেকায়েত 2।
আনতে হবে একটু খালি দেখি। উম, হিকায়েত 3। পুরানে ও জামানে। ডিমের তো মনে হয় প্রথম নাম্বারে। না, 2 মুরগি নম্বর। মুরগি এই যে 2 নম্বর, 2 নম্বর। ওই যে এক ফকির কিসি আমির কে ঘর গয়া। আচ্ছা আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে पुराने जमाने के जिक्र है कि किसी शख्स के पास एक ऐसा मुर्गी था। 2 নাম্বারটা। হ্যাঁ, এটা 2। এটা কত পৃষ্ঠা হচ্ছে? এটা 43 পৃষ্ঠা। 43। এ তো হয়ে গেছে, আর আর দিব না। 43 আর নাইও। আছে, আর আছে। এই যে খতম সুদ, এটা 48 নাকি পৃষ্ঠা মধ্যে। জি, মুফতি সাহেব হিকায়েতের এইটা যে পুরানে পুরানে কি পুরানে জমান্নে 2 নাম্বারটা দেন, 2 নাম্বার দাগ দেন। জমান্নে কা এইটা হ্যাঁ 2 এইটুকু। নম্বর। আচ্ছা কেউ কিছু প্রশ্ন খতমের করছেন? শোধ যে ফুল গাছটা দিবেন নাকি হুজুর? জি, খতমের শোধ বললেন, এটা দিবেন নাকি? মুফতি ও সাহেব খতম সুদ, ওটা ওটা এমনি বললাম। কিছু না। খতম সুদ মানে শেষ ওই হয়ে যে ফুল যাওয়া। গাছটা আর কি দিতেন, ফুল গাছটা সুদ মানে হয়, খতম মানে শেষ, শেষ হয়। শেষ হলো। ছুটি দেন, পুস্তক দিন। হুজুর আর না দিয়ে গুলজারে সুন্নতে বাড়াই দেন হুজুর, প্রতি প্রশ্ন করার জায়গাই তো থাকবে না। ছুটি দিবে নাকি কেউ? কি এই বলছে কায়দা যেন? থেকে 5টা আর এ থেকে 5টা, গুলজার থেকে 5টা, বাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, 5 5 10 দেখুন। এখন গুলজার শোনা না, জি। গুলজার শূন্য অঙ্ক দেওয়া যায় আমার একটু। ও, 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 ও। কত হুজুর নম্বর? দুসরে বাপ থেকে আতফালটা দিতে পারেন, দুসরে বাপ থেকে আতফাল। এই প্রথম বাপ খালি পরীক্ষা নেওয়া হয়েছে প্রথম স্বামীকে না? হ্যাঁ, হুম, আর দুসরে বাপ থেকে এই আতফাল আছে না, বাচ্চাদের ব্যাপারটা এটা দিতে পারেন, কারণ বাচ্চা পালার ব্যাপারটা একটু কাজে লাগবে। আপনার কাজে তো লাগবে না, বুঝেন নাই? কেন কি আমি কি কুমার থেকে যাব নাকি? তো কি সেটাই তো আপনি কোমল দেখতেছি। থাকবেন না কি থাকবেন? আমি যদি একবার দোয়া করি ডাক্তার সাহেব কুমার হয়ে যাবে। করেন আপনার মুর আপনার মুরত থাকলে আপনি আমাদের বুক খুলে দেখাই দিতেন যে হ্যাঁ আমিও পারি শেখ হাসিনার মতন দেশ থেকে পলাইতে। আজ যে বিজয় দিবস গেছে, খিচুড়ি তো প্রচুর খাইছেন, আমাদের দিকে পাঠান নাই। আমরা মিলাদ পড়া লোক, বুঝছেন, যেখানে মিলাদ সেখানে খিচুড়ি। শহীদের শহীদের জন্য দোয়া করবেন সবাই। আজকে তো ইয়া আমরা খিচুড়ি খাইনি, বিরিয়ানি খাই, বিরিয়ানি। আচ্ছা, কি 16 হুজুর আপনি ডিসেম্বর? কি খাইছেন আজকে, দাওয়াত পাইছেন না? 16 ডিসেম্বর কি দিবস ভাই এটা? বিজয় বিজয় দিবস। দিবস। বিজয় দিবস। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ডবল বিজয় দিবস 5ই আগস্ট নাকি? আচ্ছা, 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। না, 5ই আগস্ট আবার ডবল করে হইলো না বিজয় দিবস। হুম, ওটা আচ্ছা, স্বাধীনতা দিবস। মুফতি সাহেব আগামী 1 মাসের জি। মধ্যে কিন্তু দেখা দিতে হবে। কি দেখাবো, আপনাদের ইকরাম নাই তো? আপনি, আলিরাজ ভাই, আলিরাজ ভাই, ডাক্তার সাহেব, সব হচ্ছেন আপনার স্বার্থপর, আপনার একটু দয়া মায়া কিচ্ছু নাই। কোথায় দেখা দিল দেখি? জি। দেখা এতে দয়া মায়া কিচ্ছু নাই। এটা বড় যুগে কইবেন হুজুর যে আগামী বছর যেন একটা দয়ার মায়ার একটা যেন কেতাব পড়ায়। হুসনুল আখলাক, তাহলে তো হবে। হুজুর আখলাক হ্যাঁ। কয় কত নম্বর নম্বর পাবেন? কত নম্বর পাতায় হুজুর? না না, ওটাই আমি বলছি, মানে ও হুসনুল আখলাক কিতাব পড়া দরকার। তো ওটা তো হুজুর পড়বেন, কিন্তু হুসুন আখলাক এবার দয়ার মায়ার এই বই একটা পড়াতে হবে, যে মানুষদের সাথী ভাইদের উপরে দয়া করা, মায়া করা, এই একটা বই রাখতে হবে। বুঝতে পারছেন? নাহলে এই ডাক্তার সাহেব আপনি আলিরাজ নিজে ভাইরা তো ইয়ে হয়ে চেষ্টা যাচ্ছে, করেন না, কামিল এখানে টামিল হয়ে আরেকজন যাচ্ছে। কিভাবে দয়া করবে বলেন? আপনি যদি চেষ্টা না করেন, এটা আপনি আরেকজন দয়া করে পারবে?
জি। সুন্নতে মাকান। সুন্নতে মাকান। হুম, কত कहाँ নাম্বার পৃষ্ঠা दिया হুজুর? এটা হচ্ছে মাকান এই যে 4 ও পৃষ্ঠা। পাইছি। 4 পৃষ্ঠা। তার মানে বাবে দোসরির। হুম, হ্যাঁ লাস্ট এটা বাবে দুসরি লাস্ট নিচেতে আছে। আচ্ছা আচ্ছা। 4 পৃষ্ঠা লাস্টে। সুন্নতে মাকান মাকান। সুন্নতে মাকান গেল। জি জি হুজুর। আচ্ছা, সুন্নতে চিরাগ। চেরাগ। চিরাগ, হুম, হুজুর এখানে আমার পাশে তো করে ফাটাফাটি শুধু গজল চলছে। কিসের? ওই যে বিদায় দিবস মনে হয় পালন হচ্ছে, ও, ফাটাফাটি গজল চলছে। মোটামুটি আর গজল। মাহফিল তো আছেই একটা 16ই ডিসেম্বর। না, আর একটা ইয়া হয় যে প্যারেড হয় না ওই ঢাকা শহরে, মানে ফাইটার বিমান উড়াই যায়, না কি বলে ওটা? ওই তো কুচকাওয়াজ। কুচকাওয়াজ। ঢাকা শহরে তো অনেক, মানে এই 16 ডিসেম্বর করে অনেক ইয়া করে। হ্যাঁ আমরা হুজুর বড়লোক তো, ঢাকার মানুষরা বড়লোক, ওই জন্য আমরা বেশি করে করি। উম, আপনার টিনা টিনা কোথায় যান? ঢাকাতে কোথায় এটা? কেরানীগঞ্জ? ঢাকার ভিতরেই তো। না, কোথায়, কোন জায়গা? আমার হ্যাঁ? আমি হচ্ছে বিক্রমপুর, ঢাকার পাশে আর কি, বাড়ির পাশে দেওয়ালের কাছে। বাইরে ঢাকার বাইরে নি। বিক্রমপুর। আর থাকি আর কি, আর আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে। মিরপুরে, আচ্ছা আচ্ছা। তো ঢাকা ছাড়ে ওদিকে গেলেন গা, বিক্রমপুর? বিক্রমপুর এখানে একটু আসলে ওই ব্যবসা আছে তো একটা, হুম, বিশ্ব রোডে, তো ওইদিকে এসা হয়ে গেছে। আচ্ছা। হুজুর আটোয়া বাপ পর্যন্ত পড়াইছেন কিন্তু, আটোয়া আচ্ছা, বাপ থেকে 16টা দিতে পারেন। তোমরা শুনতে লিখলে তো আপনাদের কি 3-4 ঘন্টা লেগে যাবে পরীক্ষা দিতে? না না, আটোয়া বাপ থেকে 16টা মার্ক দিতে পারেন, 5টা ধরবেন। উম, শূন্যতে বিস্তর কি? তিনটে, দুটো কিন্তু হয়ে গেছে ইয়েতে, দ্বিতীয়তে, এবার তৃতীয়তে হুম, দেন। এটা এটা তৃতীয় ভাব চলছে না এটা? হুজুর সুন্নতে বিস্তর এটা কত নাম্বার? কত নাম্বার পাতায়? दूसरा ভাবই চলছে। আচ্ছা, দ্বিতীয় ভাবটা বড় তিসরাতে আছে চলে আসেন, না? তিসরাতে চলে আসেন, তিসরাতে। হ্যাঁ, তেসরাতে যাচ্ছি। এটা তো চৌথা, পাঁচवा पांचवा पांचवा भाव। হুজুর সুন্নতে বিস্তার কি ইয়া করতে বললেন নাকি? ওইটা বিস্তারটা আপনি রেডি করতে কইছে আপনাকে, ঘুমাবেন তো, ওটা রেডি করেন আপনার। শূন্যতে বিস্তার, আচ্ছা, দোস্তরে চলছে। আচ্ছা, ইয়াদ, হাত। শূন্যতে হুজুর দস্তরখান দিতে পারেন, দস্তরখান। দস্তরখান বা শরিক দেওয়া যায় বা জুলুস দেওয়া যায় নাকি? হুম। আচ্ছা, শূন্যতে, শূন্যতে হাত। শূন্যতে হাত মানে জি, ইয়াদে। জি। এটা কি হাত, হুজুর? হুজুর বাবে তেসরার মধ্যে হ্যাঁ হ্যাঁ, তিসরার প্রথমে। এটা কি হচ্ছে বললেন শূন্যতে? হাত পৃষ্ঠা, শূন্যতে হাত, ইয়াদে। হাত, ইয়াদ। না, শূন্যতে হাত হাত কোথায় কোন আছে? জায়গা? হাত, হাত এই কোন যে, জায়গাটা হুজুর? শূন্যতে হাত হাত হাত। এই যে, আরে জি। তিসরা ভাগের প্রথমটাই বেটা, শূন্যতে ইয়াদে। প্রথমটা নয়, হাত পরের ধোনে কা পাতা শেষে শুকনা। নিচের দিকে। এই তো পাইছি, এই যে এইটা। হ্যাঁ, শূন্যতে হাত হাত। পাইছি। ও, দেখায় যে চিপে চিপ দিতে হবে কম, এটা পড়েন বেশি করে। জি শূন্যতে
কারণ লিখতে হবে তো আমাকে বেশি। এই বিবাহ শাদীর বাপে দেই কত নম্বর সুন্নাত, কত নম্বর বাপ এটা? ওই যে সুন্নতে হাত ইয়াদে না, হ্যাঁ হ্যাঁ, সুন্নতে হাত মানে ইয়াদে। হুজুর না এই প্রথম যে একটা আছে হুজুর এখানে দুটাই সুন্নতে আছে, ইয়াদে হাত ধোনে কা। এখানে দুটাই আছে। হুজুর হ্যাঁ প্রথমে হুজুর একটা আছে সুন্নতে ইয়াদে হাত ধোনে কি সুন্নত, আর একটা হুম। এদিকে কিন্তু সুন্নত জুলুসের পর একটা আছে সুন্নতে হাত। ও আচ্ছা, যে মুফতি জুলুসের সাহেব, পরে, জুলুসের পরেরটা ওটা। ও জুলুসের পরেরটা, প্রথমটা না। জি না, ছোট আচ্ছা যেটা। কাইটা দিলাম। হুজুর এই সুন্নতে হাত যেটা বললেন, খানা আর পিনে, পিনে কে, এই হুম এটা শুরু হয়েছে। হুম। হ্যাঁ আচ্ছা, এটা হাত। छाट ले तो उसमें बहुत बड़ा सवाब है। তারপরে কোথায় যাব আবার? এই তো যান, পাবনা হসপিটালে যান। তারপরে তারপরে স্যার, ও ও সুন্নতে দাড়ি, দাড়ি, সুন্নতে দাড়ি। কাহা ও পে? দাড়ি, কত নাম্বার দাড়ি পৃষ্ঠায় বন্ধ। হুজুর? এটা হচ্ছে 13 না 12, 12। 12 পৃষ্ঠা, মানে কোথায় ঢুকে গেছেন? হুম, সুন্নতে দাড়ি, দাড়ি। পাইছি, দাড়ি। সুন্নতে দাড়হি, দাড়হি। প্রথমটাই। হুম, হ্যাঁ দাড়ি, দাড়ি হলো সুন্নতে 5 নম্বর বাপ। হুজুর সুন্নতে, সুন্নতে বিয়েটাও ভালো করে দিয়ে দিন, মুফতি সাহেবের ভালো করে পড়া দরকার। তাই। सुनते थे ना, मोज হুম मसनून है कि मोज को ना बढ़ाओ, হুম अलबत्ता दाढ़ी का बढ़ाना सुन्नत है, এইটাই তো। হুম, জি। দাড়িটা আলিয়াজে তো দাড়ি বাহির হয় না, আলিয়াজে ভাই আর কি দাড়ি পড়বে। জানি রাখলো, আর যারা যাদের আছে তারা বড় করবে। ডাক্তার সাহেবের দাড়ি হুজুর হাতে ধরতে পারবেন না, এত বড় বড়। তাই, হুম, দাড়ি হাত বড় দিয়ে করবে। ধরাবেন না। দাড়ি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজি মোশান সুন্নত করছেন না, দাড়ি বড় রাখবেন। আর এইটাই ডাক্তার সাহেব ছেঁটে এমন ছোট করে রাখছে, ধরা যাবে না হাত দিয়ে। সুন্নতে সব, এই যে সুন্নতে সব, সুন্নত সব কই গেল? সব। সুন্নত সব মানে বিবি, ওই যে ইয়ে অলিমার রাত, জি। বুঝতে পারছি। বুঝতে পাচ্ছি না তো হুজুর, সুন্নতে সব কোণে গেল, সব সব 14 সব। পৃষ্ঠায় আছেন, 14 পৃষ্ঠায়। 14 পৃষ্ঠার পাঁচ, আগেরটা, হ্যাঁ, 14 পৃষ্ঠার পাঁচও, লাস্টে। হ্যাঁ পাঁচও অবাব, ও 13 পৃষ্ঠার লাস্টে। যে বাসর রাত, বাসর রাত, আপনার বাসর রাত করে আর কি করবেন, আপনারা তো গুজে রেখেছে এটা। আচ্ছা, সুন্নতে ওটা কি বললেন হুজুর? সুন্নতে সাব, সব সাব। সব সব, সবে কদর সব, নাকি? হুম হুম, তারপরে আছে সুন্নতে সব, সুন্নতে সব। ও দাড়ির পর সব না, হুম, সব, সুন্নতে দাওয়াত, সব, জি। সুন্নতে দাওয়াত দাওয়াত। দিয়ে দিব, অলিমা থাকবে, অলিমা। আচ্ছা অলিমায় যান, ভালো হবে হুজুর। হ্যাঁ, যেটা দরকার ওগুলো দিতে হবে, বুঝতে পারছো না, যেগুলো জি জি প্রয়োজন জি বেশি। জি, তাহলে সুন্নতে অলিমা। অলিমা।
কত নাম্বার পৃষ্ঠা এটা? এটা পরের হচ্ছে পৃষ্ঠা 14। এই যে 14 সুন্নতে ওলিমা। প্রতিটা সুন্নত 1 লাইন 2 লাইন লিখে পরেরটা পারা যাবে, বুঝতে পারছেন? মানে পুরোপুরি ঠেকাতে গেলে তো কোনগুলো সুন্নত বড় আছে। এটা আচ্ছা, তো অনেক বড় সুন্নত দেখতেছি হুজুর। ওটা পরীক্ষার হলে বলে দেব। তখন কতটুক লাগবে অতটুক লিখে তারপর থেকে আবার আচ্ছা 5 বাব গেল না? কয়টা হলো ভাই? 1 2 3 4 5 6 আর দুটা দিই নাকি? একটা, দুইটা, তিনটা, চারটে, একটা, 6টা হয় নাই? চারটে, 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 পাঁচটা, 6টা হয়েছে। ছয়, দুটা, 6টা, 6টা, 7টা হয়েছে। 7টা। বলেন দেখি আপনি কি হুম। কি দিয়েছি? সুন্নতে প্রথমে মাকান, দিয়ে- সুন্নতে চেরাগ। না, প্রথমে দিয়েছেন হুজুর সুন্নতে, ও সুন্নতে 6টা হয়ে যায়। সুন্নতে হাত, এটা তো বাদ দিয়েছিলেন, আমি একটু কেটে দিয়েছিলাম, কাটি দিই। কে হাত বাদ দেবে কেন? হ্যাঁ, শূন্যতে হাত একটা, 6টা হয়েছে শূন্যতে হাত। তারপরে হচ্ছে হুম। হুজুর শুরুটা হচ্ছে সুন্নতে মাকান, তারপর চেরাগ, তারপর হচ্ছে হাত, দাড়ি সব শূন্যতে অলিভ। মাকান, চেরাগ, হাত, হুম, তারপর হুম, হচ্ছে দাড়ি, সব অলিমা। দাড়ি, সব অলিমা, সুন্নতে 6টা। বিস্তার। ও বিস্তারটা বিস্তার পরে ঘুমানোর জন্য বলেছে, এমনি বলছিলাম। ওটা ঘুমানোর জন্য বলেছে বিছানাটা। 2 এই তো এসছে সুন্নতে সালাম। আপনাদের শূন্যতে ভিতরে অহংকার সালাম, আছে, সালাম দিবেন সাতোয়াবাব, বেশি করে। তাহলে সাতোয়াবাব, ভাই, জি, সাতোয়াবাব। ছাতোয়া বাপ। আপনার ভিতরে অহংকার আছে বেশি, আপনারা বেশি বেশি সালাম দিবেন। জি জি, হুম। শূন্যতে সালাম। হুজুর এই আল্লাহ, ক্লাসে ঢোকার পরে সঙ্গে সঙ্গে কেউ সালাম দেয় না হুজুর, আমি একা দিই মাত্র। সালাম। এটা এটা কত নাম্বার পাবে হুজুর, কত নাম্বার কথা? 7 নাম্বার বাবের প্রথমটাই, হুম, 16 পৃষ্ঠা। 16 পৃষ্ঠা শুরু। ওহো, হুজুর ইজাজতটা দিতে পারেন, ইজাজত, ইজাজত। ইজাজত। হুম, হুম, ঘরে ঢুকার, নাহলে হুজুর করে তো ঢুকে যায় দেখি, ডাক্তার সাহেবের আবার অভ্যাস আছে। সুন্নতে ইজাজত, ইজাজত, হ্যাঁ এটা নেওয়া যেত, সুন্নতে ইজাজত। ডাক দিলাম। জি দেন। কোন জায়গাটা এটা? ইজাজত এটা ওই হচ্ছে, পরের পৃষ্ঠায়, 15 পৃষ্ঠা, 17 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা, 17 পৃষ্ঠা, শুনে ইজাজত। এটা হ্যাঁ 17 পৃষ্ঠা। 17 না, এটা 16 পৃষ্ঠায়। হ্যাঁ, আমারটা 17 আর কি, আপনারটা 16। 16 এই যে এই পৃষ্ঠাতে তো আছে। ও না, ঠিক আছে 17। সুন্নতে ইজাজত, ইজাজত, ইজাজত। আচ্ছা, এই কটাই থাক, বুঝতে পারছেন? 8টা আর কি। জি। হুজুর শেষেরটা কি বললেন? সুন্নতে ইজাজত, এই যে এটা इजाजत। और मसनून है कि जब किसी मकान में दाखिल हो तो अव्वल इजाजत लेकर दाखिल हो। হুজুর 8 বাব থেকে কিছু দেবেন না? দিবে ওটাতে? 8 বাব থেকে একটা দিয়ে দেন হুজুর। আচ্ছা, তো वापस सुनो तो তাসাল্লি, এই তো সান্ত্বনা, তাসাল্লি। তাসাল্লি।
লি লি। ব্যাস কমপ্লিট, হুম, 9টা হয়ে গেছে। ওটা হয়েছে। তো ওই কি কয়, ও সব হুজুরের কিতাব কি শেষ হয়েছে ভাই? না, শেষ হয় নাই? মিজান হয়েছে ইসমে মুস্তাক পর্যন্ত। এসে আরবি শিখে হয়েছে প্রথম খন্ড শেষ, দ্বিতীয় খন্ড অল্প একটু ঢুকছে শুধু। ও, আর আর এইসব ফিকা শিখি তো, এটা কার হুজুর? এইসব ফিকা শিখি যেন কে পড়ায়? ফিক শিখি সুলতান মাহমুদ হুজুর, সুলতান উনি, সাহেব। ওইটা জাকাত অধ্যায় পর্যন্ত শেষ হয়েছে। জাকাত, তাহলে হুম। জাকাত, হজ বাকি আছে, তাহলে শেষ নাকি? হজ সিয়াম সব বাকি আছে, সিয়াম বাকি আছে, হজ বাকি আছে। লাস্টেরটা মুফতি সাহেব কি বললো হুজুর? বললো তাসাল্লি, তাসাল্লি 19 পৃষ্ঠা, হুম, 18 বাবের 19 পৃষ্ঠা তাসাল্লি, মানে সান্ত্বনা। এখন তো সান্ত্বনা তো কিছু আবার বলবেন? দিতে হবে, বুঝেন নাই? জি, পড়া শেষ হয়েছে হুজুর। বেহেশতে জোর, বেহেশতে জোর কি শেষ হয়েছে না একটু বাকি আছে মনে হয়? শেষ হয় না দ্বিতীয় তো। ভাগ শেষ হয় নাই? বেহেশতে জোর কার, আপনার না হুজুর? না না না, না, সুলতান মাহমুদ হুজুরে। তাহলে আপনি বেহেশতে দেখি জোর শেষ ক্লাস হয় করেন নাই। না নাকি? না, সারাফত ভাই এখন কাউকে চিনে না তো, উনি শুধু সবাইকে একজনকে বলে, উনি আসলে উনি, উনি আসলে উনি। ও, যে হুজুর কেমন কেমন হয়ে গেছি গো, ওই যে আলিরাজ ভাই আর ডাক্তার সাহেব তো কোনো দয়া মায়া করে না, এই তো কেমন কেমন হয়ে গেছে আর কি। না, আপনাকে তাসাল্লি দিতে হবে, সান্ত্বনা, বুঝেন নাই? আপনাকে সান্ত্বনা দিন ইনশাআল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, ওই নিতে তো আপনি যে আসবেন, ওই নিতে ইজাজতটা ভালো করে পড়ে নিয়েন কিভাবে ইজাজত নিতে হয়। ইনশাআল্লাহ। তাহলে নিতে আসবেন না? না, তাসাল্লি দিতে তো যেতে হয় না, এখান থেকে দেওয়া যায়। তো ওই তো মোবাইল যখন ফোনটা করবেন, আগে তো আমার ইজাজত নেবেন, তারপর তো ফোন করবেন আমার কাছে। এজাজত নিয়ে ফুল করতে হবে, মাশাআল্লাহ। হ্যাঁ। আগে ইজাজত নেবেন, তারপরে কল করবেন। নাহলে তো কল করার ঢুকবেন, কলে ঢুকবেন কি হবে, ঢোকা তো निषेध। ও আচ্ছা। व्हाट्सएप व्हाट्सएप पे मैसेज लेके रखो, आप आपको कॉल कर सकता हूँ। और व्हाट्सएप पे लिखবে आपको कॉल कर सकते हैं। যদি রাজি থাকে তাহলে হ্যাঁ कर सकते हो, তখন কল দিবেন। তারপরে হচ্ছে কি, ও কোন প্রশ্ন বাকি আছে আপনাদের? সব তো হয়ে গেছে হুজুর। এখন হুজুর টাইম যখন আছে 15 মিনিট, আমার ফিরে হুম, গিয়াল যে কটা দাগ দিলেন গুলার সুন্নতে, এই কটা এমনি পড়াতে পারেন, একটা একটা করে একজন পড়তে পারে। আচ্ছা আচ্ছা, গুলজার সুন্নতটা কঠিন আছে না, তাই জন্য। হুম, এটা একটা একটা করে কেউ পড়তে পারে। হুম, আচ্ছা সুন্নত তাসাল্লি উল্টা দিক থেকে যাই, কারণ ওদিকে সহজ আছে, এদিকে কঠিন আছে হিসেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক है, ঠিক है। সুন্নত তাসাল্লি, তাসাল্লি। আচ্ছা, আলিরাজ ভাই বলেন, হবে না? জি হযরত। এই যে সুন্নতটা বলেন দেখি, সুন্নতে তাসাল্লি। सुन्नत तसल्ली बीमारी की हर तरह से तशफी करनी मसनून है, तो उससे कहे कि इंशाअल्लाह तुम बहुत जल्दी अच्छे हो जाओगे। যাবে গে, কি? যাবে, যাবে গে, ও আছে। তো ওয়ার উপর এটা হামজা আছে না একটা ছোট করে, ওটা যাওগে। হামজা যাই, না, ওটা টান টান। হো যায়গে, হো যায়গে, মানে ওটা উচ্চারণ হবে না এখানে। আচ্ছা, ও, ওটা হামজা উচ্চারণ হবে। হ্যাঁ, হামজা উচ্চারণ হবে, যায়গে। আচ্ছা, যাবে, যাওগে। বলতেছেন বিমারিকে প্রত্যেক রকমের সুস্থতার কি দেওয়া, সুস্থতার সুস্থতার এটা আশা কি দেওয়া, আশা আশা দেওয়া, এটা আশা। যে সুন্নাত, যে বলবে হুম, ইনশাআল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হুম, हक ताला की बड़ी कुदरत है, गलत डालने वाले कोई ये बात उससे ना कहे। হুম, তারও চিন্তা আসে বা ভয় পায় এরকম কোনো কথা তাকে বলবে না। বলবে না, হ্যাঁ। এরপর আচ্ছা, তো এটা শেষ হয়ে গেছে। সুন্নত তাসাল্লি, আচ্ছা সুন্নতে ইজাজত, ইজাজত নাকি? জি,
চলে গেল কি? সুন্নতে ইজাজত। ইজাজত, ইজাজত, এই যে বলেন সুন্নতে ইজাজত। कौन पढ़ेगा? ভাই বলুক, ভাই আলিরাজ ভাই। जी। सुन्नत इजाज़त और मसनून है कि जब किसी मकान में दाखिल हो এবং সুন্নত যে যখন কোনো জায়গায় কোনো ঘরে বা কোনো ঘরে প্রবেশ করো তো আউয়াল ইজাজত লেকর দাখিল হো, প্রথমে ইজাজত নিয়ে বা অনুমতি নিয়ে প্রবেশ করো। মাশাআল্লাহ। সুন্নতে সালাম। সুন্নতে সালাম, এটা আমি পড়বো হযরত। জি বলেন। जी, सलाम बहुत बड़ी सुन्नत है। सलाम अनेक बड़ा सुन्नत। आन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसकी बड़ी ताकीद फरमाई। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাপারে জোর দিয়েছেন, তাকিদ দিয়েছেন। और और चाहे कि हर मुसलमान को सलाम करे, अगरचे उसको ना पहचानता हो, তখন প্রত্যেক মুসলমানকে সালাম দিবে যদিও তাকে না চিনো, তাকে চিনতে না পারো। क्योंकि সালাম ইসলাম का हक है, কেননা সালাম হচ্ছে ইসলামের হক, जो किसी के जानने और शनासाई पर मौक़िफ़ नहीं, যেটা কাউকে কারোর সাথে পরিচিত হওয়ার দ্বারা সাথে কিনা সম্পর্কিত নয়। না পরিচিত অপরিচিতের সাথে সম্পর্ক না। জি। সুন্নতে ওলিমা। ওলিমা। সারাহত ভাই পড়েন। ওলিমা, ওলিমাটা আমাকে লাগাই দিলেন। मसनून है कि जब पहली रात भी अपने जौजा के पास गुजारे तो ওলিমা করে। সুন্নত হচ্ছে এটা, যখন তুমি প্রথম রাত নিজের স্ত্রীর কাছে কাটাবা তখন ওলিমা করবে। अपने अजीजों, रिश्तेदारों, दोस्तों और मिस्कीन को खिलावे। মাসাকিন মাসাকিন को खिलावे। এই পর্যন্ত। নিজের সম্মানিত ব্যক্তিদের, আত্মীয় স্বজনদের এবং বন্ধু ইয়ারদের এবং মিসকিনদের খাওয়াবে। এই পর্যন্ত। জি জি, এই যে এখানে একটা মোটা চিহ্ন দেওয়া আছে এখান থেকে, এটা ইজাফার দিকে চলে গেল, বুঝছেন? আচ্ছা, এই পর্যন্তই তাহলে হুজুর পড়তে হবে, আর বেশি পড়বো না, তাই তো? জি জি। আচ্ছা, জাযাকাল্লাহ। হ্যাঁ, তাফসীর করলে করতে পারেন, সমস্যা নাই, আমার জানা নেই। যা উত্তর এই পর্যন্ত দিলে হয়ে যাবে, হ্যাঁ, যে ওলিমা কাকে বলে এরকম। জি জি। আচ্ছা। তাই শারফাত ভাই সত্যি কি বিয়ে করেননি আপনি? না মজা করেন? আপনি তো এরকম একা একাই হুজুর 3টে কম্বল দিয়ে আর একটা চাদর দিয়ে ঘুমায় এখন আপাতত। বাকি আর একটা বিয়ে করার চেষ্টা আপনি এখানে ইয়ে হুজুর, বলছেন। জি দেখেন তো হুজুর, ওনার জন্য একজন এরকম টয়েন 25 থেকে 32-33 এর মধ্যে কোনো না, হাসির কথা না, এরকম 30-এর মধ্যে এরকম, অর্থাৎ 22 থেকে 25 বা 30-এর মধ্যে এরকম কোন মেয়ে পাওয়া যায় কিনা উনি আমাদেরকে বলে, আমি বলি উনার পক্ষে। খুরমা, এই খুরমাতে আমি আবার দাগ মারলাম যে খুরমাটা পরীক্ষা ছিল নাকি? মুফতি সাহেব চুপ করেন, আমি আপনার পক্ষে বলতেছি। তো এরকম যদি হয় তাহলে পরে কোনো মেয়ে যদি পাওয়া যায় তো আমাকে বলবেন হুজুর, আমি শারাফাত ভাইয়ের পক্ষে থেকে আপনার সাথে যোগাযোগ করব। না, এটা হাসির কথা না, আসলে একজন মানুষ বিয়ে হচ্ছে না, তাকে হেল্প করা দরকার। আপনি ওলি হিসেবে ইয়া করবেন নাকি উপস্থাপন? জি জি জি। এখন যদি এরকম থাকে, অথবা আমি বলি যদি কোনো মানে বিবাহিত থাকে, হয়তো মানে শারাফাত ভাইয়ের বয়স। বিবাহিত চুপ করেন, আমি কথাটা শেষ করে নেই। লাইন ক্রস করে ফেলে। যদি কোনো বিবাহিত হয়তো মনে করেন যে 2-4-5 মাস সংসার করার পরে কোনো কারণবশত হয়তো সেটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এরকম থাকে সঙ্গে, ভালোভাবে বলে দেন। ঠিক আছে। আপনি যদি এরকম বলেন, আপনার পক্ষের জীবনেও প্রস্তাব রাখবো না কিন্তু। বিয়েওয়ালা ঢোকেন কেন? আরে আপনি চুপ করেন তো, আগে আমি কথা বলি নেই। আচ্ছা থাকবে, চার বলতে হবে না। হুজুর বুঝছে, হুজুর কি আপনার মতন আমার মতন কি অবুঝনে বলা, ভালো বুঝে না বলা, অল্পতে জানে ইয়ে কি
अक्ल मान के लिए इशारा काफी है। বুঝলেন এই সুন্নতে সব বলেন। तो सब কে পড়বে? আপনি পড়েন। পড়েন, মোট পড়েন, পড়েন। अच्छा কথা বলতে और দিচ্ছেন না, পড়েন। मसनून है कि जब अव्वल साहब बीबी के पास जाए तो उसकी पिछानी की बाल पकड़कर ये दुआ पढ़े। হুম এবং সুন্নত হচ্ছে এটা, যখন প্রথম রাত্রি নিজের বিবির কাছে যখন যাবে তখন ওই বিবির কপালের উপরে সামনের কপালের পিছানি কি বাল মানে কপালের বাল মানে চুল ধরে এ সামনেই দোয়া থাকে পড়বে। শারাফ ভাই, কপাল তো সামনেই থাকে, বুঝেন নাই? হ্যাঁ ওইটাই পিছনে কি বাল মানে কপালের চুল ধরে এই দোয়া পড়বে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। দোয়া তো মুখস্থ হয়ে গেল, কিন্তু পড়বো কবে? আচ্ছা আল্লাহ ব্যবস্থা করে দিক। আমিন। এ সুন্নতে দাড়ি। দাড়ি এগুলো সুন্নতে দাড়ি দাড়ি দাড়ি। ওই তো সুন্নতে দাড়ি। বলেন। সুন্নতে দাড়ি। মোচ মাসনুন। এটা কি হুজুর? মোচই হবে তো। না না সুন্নতে দাড়ি ও মোচ। सुन्नत दाढ़ी और मोच। মাসনুন है कि मसनून है कि मोच को ना बढ़ाए, হুম, अलबत्ता दाढ़ी का बढ़ाना सुन्नत है। হুম, বলছে বলছে গোঁফ দাড়ি এবং মোচের সুন্নত হচ্ছে যে মোচ বাড়াবে না, ছোট রাখবে, এবং দাড়ি লম্বা করবে, বাড়াবে। হুম। আবার এটা কি হুজুর, বাকায়দা নাকি? कब्जा और कब्जा कब्जा हाँ, और कब्जा यानी एक मुठ- एक मुट्ठी से दाढ़ी হারগিজ কম না করে, এবং এক মুষ্টি থেকে দাড়ি কখনোই ছোট করবে না। দাড়ি কা কাটনা আবার মুন্ডানা হারাম হ্যায়। দাড়ি কাটা এবং চাঁচা হারাম। আল্লাহ তাআলা হার মুসলমানों को इससे বাঁচায়। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে এটা থেকে যেন বাঁচায়। माशाल्लाह। सुन्नते हाथ চলো, এরপরে সুন্নতে হাত। अच्छा सुन्नते हाथ खाने और पीने के वास्ते दाहिना हाथ লাগানা चाहिए। খাওয়া এবং পান করার জন্য ডান হাত লাগানো উচিত। अगर इतने की আপনি 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 अगर अपनी निगाह की আমলো अंगुलिया, এটা अंगुलिया আর কি। কোন গিয়া আঙ্গুলিয়া চাটলে আঙ্গুলিয়া। তো ने अंगुलियां चाट ले तो उसमें बहुत बड़ा सवाब है। আচ্ছা যদি নিজের আঙ্গুল যদি খেতে খেতে চেটে নেওয়া হয় তো এর দ্বারা অনেক সওয়াবের কাজ, এবং এটাতে জি হজমেরও কাজ হয়, হজম শক্তিও বাড়ে জি। খাওয়ার মাঝে মাঝে আঙ্গুল চাটা। সুন্নতে চেরাগ। তো চেরাগ আহ, আহ, এটা হচ্ছে ডাক্তার সাহেবকে পড়াতে পারেন, আমাদের ফার্সি ম্যানকে দিয়ে। পড়েন পড়েন, আমি কাজ করতেছি একটা, ওই যে দাগাচ্ছি, না লিখতেছি। আচ্ছা সুন্নতে চেরাগ বলেন জি। দেখি একজন। जब रात এই, को আপনাদের মাহমুদুল্লাহ सोने সাহেব लगे যে মাহমুদুল্লাহ সাহেব আসছে। মাহমুদ হাসান স্যার যাত্রাবাড়ি বড় হুজুর, না হুজুর আজকে আসে নাই। হুম, উনি আজকে দাওয়াতে আছে মনে হয়, মাহফিল টাহফিল আছে মনে হয় বেচারার। ও, আর কি এটা, আর কি কি আছে? আপনারা আকমাল তিনজন ফকির আছে। আকমাল ফকির। জি। আকমাল আর বড়লোক হলো না, ফকিরি থেকে গেল রে। ফকির কা লাগার কারণ কি? ওই বিকামিকা করা সব ছিল মনে হয় ছোটবেলায়। এরকম করে বলা ঠিক না। না বন্ধু তো, সমস্যা নাই, সাথী ভাই তো। তারপরও মানুষের ইজ্জত নষ্ট হয় এরকম কথা কখনো নাই বলা।
কারণ ওরা আচ্ছা আল্লাহ সরি, এটা উপায়টি এতে ওনাদের বংশীয়গত মানে মর্যাদার একটা। এটা বংশ ইয়ে হুজুর, ও আচ্ছা, ফকির, মোল্লা, পীর, এগুলো সব সব আপডেট বংশ। হচ্ছে, এই নামটা আপডেট হচ্ছে না। বাবা এটা আপনার তো জাতিগত, ওটা বলতেছে না জাতিগত। বিসাল ইসমুল ফুসুক। নেকাব, নেকাব, ওটা হচ্ছে নেকাম না কি বলে হুজুর যেন, ওটা বুঝুন নেকাম না খেতাব যেন কি বলে। খেতাব 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 হ্যাঁ ওটা, হ্যাঁ আহ, খেতাব বলে খেতাব। হ্যাঁ হ্যাঁ, ওই যে মোল্লা, শেখ, পাঠান, এরম আর কি। ও, উম, না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে তোমরা মানুষের খারাপ লকব ধরে তাকে সম্বোধন করো না, বা হ্যাঁ তাদেরকে ওই তো এটা আছে, ভালো ইয়া ভালো। আইয়ুহাল্লাযীনা আমানু, ওই এটা হুজুর, ওই তো সূরা হুজুরাতের ভিতরে আছে, জি জি। ইন্নাল মুমিনিনা ইখওয়াতুন আর ফাসবিহু, এর লোকব পরের লোকব আয়াতটায়। না থাকলে মানুষকে চিনা যায় না। জি, না, হুম, লকব বলতে ওটা তো ইয়াদের, আল্লাহ তাআলাই বলতেছেন যে মানুষকে ভালো নাম দ্বারা সম্বোধন করো, মানে তাকে ডাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার, আহ, দেখ, বিল من আলকব। خير منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا نساء من نساء, এই আয়াতটা হতে বলছি সূরা হুজুরাতে 26 পারায়। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তাকরামু আল-কওম বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতফা উলাইকা হুমুল যালিমুন। এর দ্বারা মানুষ কি হয়, ফাসেক হয়ে যায়, বুঝতে পারছেন? জি জি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার দ্বারা নিজেই কি হয়ে যায়, তুচ্ছ তাচ্ছিল্যর পাত্র হয়ে যায়। এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে। আচ্ছা জি, বলেন দেখি একজন সুন্নতের 26 চেরাগ। পারার 15 পৃষ্ঠায় আছে সূরা হুজুরাত। জি জি, সো চেরাগ বলেন দেখি, সুন্নতের চেরাগ। जो रात को सोने लागो तो चिराग गुल कर दो, যখন তুমি রাত্রে ঘুমাতে যাবে তখন বাতি নিভাইয়ে দাও। আচ্ছা, জলতা না রহে, কেন যেন না জ্বলে, क्योंकि उससे बड़ा अंदेशा है, কেননা ওইটার দ্বারা অনেক বড় ক্ষতির আশঙ্কা আছে। इसी तरह जो आग चूल्हे में हवा चूल्हे में চুলে মে হ্যাঁ। हो, হ্যাঁ চুলে মে হো, হ্যাঁ, এরকমই হিসেবে যেটা যা আগুন চুলার ভেতরে আছে, उसे माटी माटी या राग से दबा दबा बार दो। হুম, দাবা রা- দাবা, রা- আহ, রটা এ কাটা হচ্ছে পড়ে যাবে। মাটি আর রাগ মানে কি, রাখ রাখ মানে ছাই। রাখ মানে ছাই ছাই। হ্যাঁ হ্যাঁ, মানে ওকে মাটি এবং ছাই দিয়ে মিটায় দাও, চাপা দিয়ে দাও। হুম, খুললে না ছোড়ো ছোড়ো, মানে তাকে খোলা ছেড়ে দিও না। ये तमाम अहकाम हादिस नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से माखूज है। হুম। তাহলে এই সমস্ত কথা সমস্ত হাদিস শরীফের ভিতরে, হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা কি মাহফুজ মানে কি হুজুর? ইয়ে আছে, লিপিবদ্ধ আছে। লিপিবদ্ধ লিপি, আছে। জি, সুন্নতে মাকান, আখাজা ইয়াখুজু মানে পাকড়ানো, মানে ওটা ধরে রাখছে, তার মানে এখানে লেখা আছে, বুঝতে পারছেন? যে এ তামাম আহকাম মানে সমস্ত কথাবার্তা হাদিসে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে আছে। আছে। জি, सुन्नत माकान, हाँ, जब रात को या ईशा की नमाज के बाद घर में आए तो जिंजीर या पट्टी। पट्टी से दरवाजा बंद कर लो। হুম, যখন তুমি ঈশার নামাজের পরে বাসায় আসবে, তখন জিঞ্জির দ্বারা অথবা ওই যে হুড়কো মানে খিল খিল দ্বারা হ্যাঁ, দরজা বন্ধ করে দাও। আবার কি দাখিল রয়েছে, দাখিল আবার হলে দাখিল হোনে কে ওয়াক্ত এবং প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, क्योंकि उसकी बरकत उसकी बरकत से शैतान घर में दाखिल न होता।
কেননা এই বরকতের দ্বারা শয়তান ঘরের ভেতরে প্রবেশ করতে পারে পারে না। না। হুম, नहीं এটাই होता। এই কথা তো। জি জি, এই তো হইলো। জি, 10টা বাজতে 1 মিনিট বাকি আছে। হুম হুম, তাহলে হুজুর এই গুলজারের সুন্নতে মোট 9টা সুন্নত দাগায় দিলেন। জি সুন্নতে মাকান, সুন্নতে চেরাক, সুন্নতে হাত, সুন্নতে দাড়ি, সুন্নতে শপ, সুন্নতে অলিমা, সুন্নতে হুম সালাম, সুন্নতে ইজাজত, সুন্নতে তাসাল্লি। হুম, হুম। ঠিক মাস্তুরাতরা আছে কিছু হুজুর, আপনি কি ঘরের ভিতরে আছেন না বাহিরে আছেন হুজুর? কেন? হাই উঠাচ্ছেন, ঠান্ডা লাগছে মনে হয়। ও, বাড়িতে আছি। না যদি ঠান্ডা লাগে হুজুর, টাইম মতো হয়েছে, অসুবিধা নেই, আপনি ব্রেক নিতে পারেন। ঠান্ডা লাগছে মানে আমি মোটরসাইকেল চালাতে হয় তো ওই জন্য বাতাস লেগে যায়, এই জন্য ঠান্ডা। হ্যাঁ ওই তো বুঝতে পেরেছি। তবে আমাদের জন্য হুজুর দোয়া করেন। এই এক উর্দু কায়দা তো আর আর পড়বোই না আপনার কাছে, অন্য কিতাব পড়বো। কারণ আমাদের রাগ হয়ে গেছে। লাগিয়েছে। হুম, উর্দু কিতাব আর পড়বো না, পরীক্ষা পর্যন্ত উর্দু কিতাবের সাথে আপনার সঙ্গে সম্পর্ক রাখুন। আগামী বছর ইনশাল্লাহ অন্য কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো, উর্দু কিতাব আর নিব না আপনার সাথে। তবে যে কিতাবই হোক, বাংলা কিতাব যাতে না থাকে সেটাই আমরা সবসময় চাই। এই ভালো কেন? কথা, আমি বড় হুজুর সাথে কথা বলেছিলাম, বুঝছেন? জি। তা বড় হুজুর বললেন যে নাহমির হচ্ছে নাহুর কেতাব, আর হিদায়াতুন নাহু হচ্ছে নাহুর কেতাব। তা দুটোই যদি আরবি দিই তাহলে আবার আপনি পারবেন না। নাহুটা পুরোটাই আরবি, বড় একটা কেতাব। অতএব নাহমিটা বাংলায় পড়েন, সহজ হবে, ওখান থেকে পড়া শিখে যাবেন, মুখস্থ করে ফেলবেন। আর হিদায়াতুন নাহুটা আরবি থাকবে, ওইটা আরবিতে পড়বেন। হুম এটা হুজুরের সঙ্গে উর্দু কথা দিতে, বলেছিলাম। এটা উর্দু দিতে দেওয়া যেত না? না বলছে দুটো তো নাহুর কেতাব, তা দুটো যদি উর্দু বা আরবি করে দিই তাহলে আপনাদের তো পড়াটা তো মুখস্থ হতে হবে, বুঝতে হবে। আর ওটা নাহমির থেকে আপনি পড়াটা বুঝবেন, আর হিদায়াতুন নাহুর ভেতরে গিয়ে আপনি ওটা লাগাবেন, আপনার জন্য সুবিধা হবে, এটা বাংলায় পড়েন। তো এখন হুজুর আমাদের থেকে ভালো বোঝে, বুঝছেন? যেমন বাচ্চার থেকে বাচ্চার মাই ভালো বোঝে বাচ্চাকে কিভাবে পালবে। তা ছাত্রদের জ্ঞান অর্জনের ব্যাপারটা নিয়ে এটা হুজুররাই, শিক্ষকরাই ভালো বোঝে যে ছাত্রদের কোন কিতাবটা কিভাবে পড়ালে ভালো হয়। তো সেই হিসেবে বড় হুজুর যখন ফায়সালা করে ভালো করে বুঝাই দিয়েছে, এখানে আর আমাদের আগে বাড়া ঠিক হবে না। হুম, কি কথা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ও তো ফিকির করেই বাইর করছে, তো না হলে তো হুম, জি। হুজুর হামিদা জান্নাত কি আমাদের মহিলা শিক্ষিকা? না না, আমাদের ব্যাচের ছাত্রী। ও খালি সৌদা মনে হয় শিক্ষিকা, সৌদা না কি নাম আছে ওনার, ওই শিক্ষিকা। তাছাড়া তোদের ফার্মিদা মনে হয় ছাত্রী হবে। না, সাউদাও তো দেখি মাঝে মাঝে হাতের লেখা পাঠায়, শিক্ষিকা হয় কি হবে? না না, দুজনা সাউদা আছে, একজন সাউদা আর একজন কি জানি। সাউদা জান্নাত না সাউদা ইসলাম? ওরকমই, মানে মহিলাদের তাকরার ধরতে হয়, তারপরে ওদের হ্যাঁ শিখিয়ে তাকারই দিতে হয়, ওই শিক্ষিকা, জন্য। তাকার শিক্ষিকা। হম, ওই জন্য রাখছে। তাবগিল মাজিদা ফি শারকিন ওয়া গারবিন আলবাজ ভাই ভাগছে, ওয়া মা সাহাল আকমাল ভাই ভাগছে। হয়ে গেছে। হুম। তা আর কে আছে? আপনার তিনজনই খালি কথা তারপর কন, আর এরা আর কথা কয় না অন্য ক্লাসে ভাইরা, অন্য ভাইরা। ওই রকম খুব কম বলে। ও, না হুজুররা পড়া ধরে না, ধরে ওই নাকি আমি এতে পড়া ধরি না তাই? মোটামুটি সব পড়া শেষ হুজুর, সব বই দেখানো শেষ হয়ে গেছে, জি, এখন আর দাগবার কোনো বই নাই। আর আজকে আপনারটা একটু বাকি ছিল, এটা ক্লিয়ার হয়ে গেল। ও, আচ্ছা। না, অন্যান্য হুজুররা ক্লাসে, অন্যান্য হুজুর ক্লাসে সবগুলো কি পড়া ধরে? 3 4 জন 5 জন করে পড়া ধরে না? 1 2 জন হ্যাঁ। শুনে তারপরে পড়া দিতে? না সবাই মিলে ধরে, সবাইকে ধরে। বিশেষ করে মিজানে হুজুর প্রত্যেককেই পড়া না, ধরে। মিজান তো সবাইকে পড়া পড়া শুনতে প্রত্যেক হবে, নাহলে হবে না। প্রত্যেককেই পড়া ধরে।
মানে যেই শোনাবে না সে কাঁচা হয়ে থেকে যাবে, বুঝতে পারছেন? মিজানের এটা এমন ইয়া, ঠিক আছে? তাহলে ভাবছিলাম এই মিজান কি সুন্নত চাইবে? কয়টা গ্রুপে দিয়ে দেবো, তা কি দেবো কি দেবো না সেটাই চিন্তা করতেছি। দিয়ে দেন, সমস্যা নেই, দেন। মানে এইগুলো থেকে পরীক্ষা আসবে, এরকম করে লিখে দেন। কয়েকটা তো দিছি, সুন্নত কয়টা কয়টা দিছি তো, 3টা বই দিছি, 3টা বইয়ের তো তালিমুল দিছি। ইসলাম আর ইয়ে শফাতুল মাসুদের দিয়েছেন ওগুলো আপনি দিছেন? জি জি। ডাক্তার তালিমুল সাহেব ইসলাম, তালিমুল ইসলাম যে বেহেশতি জেরও দিছি, বেহেশতি জেরও দিছি। মালিক হুজুর আবার কখন থেকে টাইপ টাইপ করে দিল, আমি তো কিছু বুঝতে পারলাম না। এই যে আপনার কাজ এটা। মানে হুজুরের আমারটাই সাবজেক্ট সবার তো। কাছে ট্রান্সফার করে দিচ্ছে। জি, বলছে আমারটাই আমি দিছি তো সবার, মানে সবার কাছেই ট্রান্সফার করতেছে। না ঠিক আছে, না আমি বলছি কি ব্যাপার, মালিক হুজুর আবার এত সুন্দর করে টাইপ করলো কি? না না মালিক হুজুর করেন কারোর কাছে দেয়ও নাই করেও নাই। আমি আরো ওই দিন ক্লাস করতে পারবো না বলে মালিক হুজুরকে করেছিলাম যে হুজুর আমি পরে ফোন দিয়ে আপনার কাছে ডাক্তারগুলো জেনে নেবো খুনি। তাহলে ঠিক আছে অসুবিধা নেই, ফোন দিয়েন। তো এর ভেতর দেখলাম যে আমাদের ডাক্তার সাহেব চোখের ডাক্তার এখন ছেড়ে দিয়ে টাইপের চাকরি নিয়েছে, উনিই পাঠাই দিয়েছে আর কি। না আচ্ছা আমি ভালোই। যে আপনার উপকার করলাম আপনাদের, আপনারা সেটা ধন্যবাদ দিলেন না, খালি আমাদের ভুলই ধরতেছেন। শুক্রিয়া, শুক্রিয়া জানাতে হবে। মানে মাল্লাম ইয়াশকুরিল্লাহ, মাল্লাম ইয়াশকুরিন নাস ফাল ইয়াশকুরিল্লাহ। যে